অরল্যান্ডো সবসময় বলে আই এম দ্য বেস্ট, শাহরুখও বলে আই এম দ্য বেস্ট, মানে শাহরুখ বলতে শাহরুখ খান যাকে আমরা চিনি, ঠিক আছে। আর একজন হচ্ছে ব্রুসলি, যে হচ্ছে ভীষণ ফাইটার, একজন মানে বক্সিং ফাইটার, সেও বলে আই এম দা। কিন্তু ওরা এগুলো কেন বলে বলো তো? ওরা কিন্তু কখনো মানে একটা ভালো জায়গায় আছে বলতে অহংকার করে না, কিন্তু ওরা শুধুমাত্র এই কারণেই বলে, কারণ ওটা শুধু একটা শব্দ না, ওটা হচ্ছে প্রত্যেকটা মানুষের মাইন্ডের খুলে একটা চিন্তা ভাবনা বা শক্তি, যেটা তুমি দেখবা সবসময়, যে যেইটা তুমি ভাববা, যেই রকমটা তুমি ভাববা তোমার সামনে সেই রকম ঘটবে, সেই রকম হবে, সেই রকম ভাবেই সবকিছু তুমি দেখতে পাবা আর কি। সেই রকমই একটা ঘটনা, যেটা স্কুলে থাকতে থাকতে মানে শুনেছিলাম। ঘটনাটা এরকমই, একজন অপরাধীকে, ঠিক আছে, যে একবার না বারবার জেলের থেকে পালিয়ে চলে যায়। এবার তাকে যখন 5 নম্বর থেকে 6 নম্বর বারে তাকে যখন পুলিশরা ধরে ফেলে, ধরে ফেলার পরে তার ফাঁসির অর্ডার চলে আসে। এবারে ফাঁসির অর্ডার আসলে কিছু সায়েন্টিস্টরা মানে অফিসারদের সাথে কথা বলে বলে যে এর তো সেই ফাঁসির অর্ডার চলে এসছে, এ তো কিছু সময় বাদে মারা যাবে, একদিন বাদে কি দুদিন বাদে এরকম সময় বাদে মারা যাবে, ঠিক আছে। সেই সময় তারা ভাবলো যে তাকে নিয়ে কিছু এক্সপিরিয়েন্স করা যায়। এবারে সেইটা করতে যেয়ে তারা কি বললো, যে ফাঁসির অর্ডারের আগে রাতে তোমাকে এইরকম ভাবে মৃত্যু দেওয়া হবে যে তোমার সামনে কিংবা তুমি যখন ঘুমিয়ে থাকবে সেই অবস্থায় তোমাকে একটা বিষধর সাপ দিয়ে কামড়িয়ে তোমাকে মেরে ফেলা হবে, এটাই হচ্ছে ওপর থেকে অর্ডার এসছে, এইরকম আর কি মিথ্যেটাকে বললো। কিন্তু তার ফাঁসির অর্ডার কিন্তু কালকে, কিন্তু আজকের তাকে এই কথাটা শোনানো হচ্ছে। এবার যখনই না ওই কথাটা সে শুনেছে, তারপরের থেকে তার মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে, যে এরকম সাপের কামড়ে মরে যেতে হবে, এরকম সাপ কামড়াবে আর আমি মরে যাব, এরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে আছে। এবার সেই মুহূর্তেই তার চোখ টোক বেঁধে দেওয়া হলো, রাতের বেলাকে বলল 1 থেকে 3 গুনবো, তার মধ্যে তোমাকে এই সাপ দিয়ে কামড়ানো হবে। এবারে চোখ তো বাঁধা আছে, কিন্তু তারা কি করলো, সাপ টাপ কোনো কিছুই না, শুধু 3 কাঁটা, 3 কাঁটা দুটো ধরলো, এইভাবে ধরে তার পায়ে একটু জোরে ছুপে ধরে তুলে নিল। তুলে নিতেই সে তো মনে মনে আতঙ্কে ছিলই, যে সাপ দিয়ে কামড়ানো হবে, এবার চোখও বাঁধা। এবার যেই না ওই রকম একটা পরিস্থিতির মধ্যে ওকে ওরকম করা হলো, তখন ও সত্যি সত্যি ভেবে নিল যে হয়তো আমাকে সাপে কামড়িয়ে, তার কিছুক্ষণের মধ্যেই হার্ট অ্যাটাক টাইপের কিছু হয়ে সে মারা গেল। কিন্তু তাকে যখন আবার পোস্টমর্টম করানো হয়, তখন সায়েন্টিস্টরা একটা জিনিস দেখে পুরো অবাক হয়ে গেল। জিনিসটা এটাই, যে মৃত্যুর কারণ যেটা খুঁজে পাওয়া যায় সেটা হচ্ছে যে তার শরীরে রক্তের মধ্যে হালকা বিষের স্যাম্পেল তারা পায়। এবারে বিষের স্যাম্পেলটা কোথা থেকে আসলো? বিষ কিন্তু কোনোভাবেই দেওয়া হয়নি, সাপেও কোনো কামড়ানো হয়নি, ওকে জাস্ট একটা মিথ্যে কথা বলা হয়েছিল, একটা আতঙ্ক দেখানো হয়েছিল, আর পিন কাঁটা দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। রক্তে করলে ওই বিষটা আসে সব চিন্তা ভাবনা থেকে, শরীর একরকম যে হরমোন রিলিজ করে, যেটার কারণে ও সত্যিই মারা যায় এবং রক্তে বিষ পাওয়া যায়। এই ঘটনার থেকে তুমি একটা জিনিস দেখো, এই ঘটনার থেকে একটা জিনিসই ক্লিয়ার, যেটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা বা মন, মানুষের ব্রেন এমন একটা জিনিস, যেটাকে যেদিকে কাজে লাগাবা, যে চিন্তা ভাবনার ফলেই থাকবে, যে যেই পরিস্থিতি থাকুক না কেন সেই হিসেবে কাজ করে। আজকের যারা সাকসেসফুল লোক, আজকের যারা বড় বড় জায়গায় আছে, তারা কিন্তু আলাদা কিছুই না, তারাও আমাদের মতো সাধারণ মানুষ, কিন্তু তারা শুধু একটা জিনিসই কাজে লাগিয়ে আজকের সাকসেস বা আজকের এই জায়গায় পৌঁছিয়েছে, সেটা হচ্ছে নিজের চিন্তা ভাবনা, নিজের ব্রেনকে কাজে লাগিয়ে। ব্রেন এমন একটা জিনিস যেটাকে তুমি মনের সাথে কানেক্ট আছে। অনেকে বলে যে ব্রেন আর মনের মধ্যে পার্থক্য কি?
ব্রেন আর মনের মধ্যে পার্থক্য হালকা আছে, তবে দুটোই প্রায় সেম। তবে মন যেটা বলবে ব্রেন সেই হিসেবে কাজ করবে, এটাই হচ্ছে কথা। তো সেই দিক থেকে নিজের ব্রেনের মধ্যে যদি আমরাও ফিট করে নিই যে এটা আমাকে করতেই হবে, এটা ছাড়া কোনো রাস্তা নেই, এইটা না করলে আমার কাছে কোনো বিকল্প রাস্তা নেই, তাহলে দেখবে যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। এইরকম ভাবি এর বিকল্প আছে, আজকে না করলেও কালকে করলাম, এইরকম যদি ভাবি যে কোনো জিনিসে, তাহলে ব্রেনও আমাদের সেইভাবে সেই রকম বডিকে ইনফরমেশন দেবে, বডিও সেইভাবে কাজ করবে, একটু রেস্ট নেই, একটু জিরিয়ে নেই। এইরকম কারণে আমরা মানে 99% লোকের মধ্যে পড়ে যাচ্ছি, যেটা হচ্ছে সবাই যেদিকে যাচ্ছে সেই দিকেই যাচ্ছি, সবাই যেটা করছে সেটাই ফলো করছি, কিন্তু আসলে নিজের মতো করে কিংবা ব্রেনকে কাজে লাগাচ্ছি না। এবার সেই জায়গায় সবাই সেই ঘটনার মতোই, সেই কয়েদির ঘটনার মতোই নিজের ব্রেনকে এরকম ভাবে রেডি করো যে তোমার কাছে এই যে সময়, এই সময় ছাড়া সামনের দিনে কোনো সময় নেই। তাহলে তুমি দেখবে এই অল্প সময়ের মধ্যে তুমি একটা, তোমার ব্রেন একটা ভীষণভাবে চেষ্টা করবে তোমাকে সামনের দিনে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবার সেটা যদি না করো তাহলে কখনোই সামনের দিনে ভালো জায়গায় যাওয়া তো সম্ভবই না। সেই কারণে বারবার করে তোমাকে একটা কথাই বলছি যে তুমি যেটাই চিন্তা ভাবনা করবে, তোমার মাথাকে যেদিকেই কাজে লাগাবে সেই রকমটাই হবে। তুমি সেই কারণে তোমার ব্রেনটাকে আগে তুমি ঠিক করো, তোমার ব্রেনকে তুমি নিজে বলো আজকেরে যে যেটা কালকেরে করব সেটা আজকেরে কর, যেটা আজকেরে করব সেটা এখন কর। আর সেই যদি সামনের দিনে পরিশ্রম করতেই হয় কিংবা একটা ভালো জায়গায় যাওয়ার জন্য যদি মানে তাড়াহুড়ো ভিড়ভাট্টার মধ্যে থেকে যদি আমরা মানে কম্পিটিশনই করতে হয়, তাহলে সেটা কোনো কাল না, সেটা আজকের থেকে করব। এবং এই সময় ছাড়া আমার কাছে আর কোনো সময়ই নেই, এই ইনফরমেশন তুমি যদি তোমার ব্রেনকে দিতে পারো, তুমিও দেখবে যে সামনের দিনে তুমি একটা ভালো জায়গায় পৌঁছিয়ে গেছো।